আমরা একটি দীর্ঘ পথ অতিক্রম করে নির্বাচনী ট্রেনে আমরা উঠেছি এবং এই নির্বাচনী ট্রেনের গন্তব্য স্থলে নামার জন্য আমরা প্রায় দ্বার প্রান্তে পৌঁছে গেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি এবং আপনাদের অক্লান্ত পরিশ্রমের পর আমাদের বোনরা চাকরি করবে এবং সম্মানের সহিত করবে ইনশাআল্লাহ। আমরা দেখেছি তারা বিভিন্ন ধরনের ফটোকার্ড তৈরি করছে এবং বোনদেরকে বিভিন্নভাবে অসম্মান করছে, ভয়ভীতি দেখাচ্ছে। তারা বিভিন্ন ছাত্র সংগঠনের মাধ্যমে ইউনিভার্সিটিগুলোতে প্রমাণ রেখেছে বোনদের সম্মান ইজ্জত তারা কেমন রক্ষা করতে পারে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে ছাত্র সংগঠনগুলো পাশ করার মাধ্যমে প্রতিটি ক্যাম্পাস এখন বোনদের জন্য নিরাপদ হয়েছে আলহামদুলিল্লাহ। এরকম ভাবে পুরো বাংলাদেশ জামায়াত ইসলামী ক্ষমতা আসার মাধ্যমে নিরাপদ হয়ে যাবে বোনদের জন্য ইনশাআল্লাহ। প্রিয় এলাকাবাসী, আমরা আপনাদেরকে আবারও আহ্বান করব, বিভিন্ন ভুল ভ্রান্তি এবং প্রোপাগান্ডা তারা ছড়িয়ে বেড়াচ্ছে। আপনারা অবগত আছেন যে এই আসনে আমাদের জনপ্রিয়তার শীর্ষে থাকা এবং তারা জনসমর্থন থেকে বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন ধরনের দেশীয় সন্ত্রাস এবং বিভিন্ন ধরনের ইতিহাস তৈরি করছে, বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে। আমি এক বাক্যে বলতে চাই, আমরা ভয় করি একমাত্র মহান রব্বুল আলামিনকে। তারা যে দেশীয় যত সংস্থা, বাহিনী, গুন্ডা, পান্ডা যত ধরনের ভয় আমাদেরকে দেখাতে চান, কোন ভয় ভীতিতে কাজ হবে না, কাজ হয় নাই। আজকের এই মিছিল ভাষণ থেকে মিছিলের আগেও তাদের ভাড়া দেওয়া বিভিন্ন গুন্ডা বাহিনী, বিভিন্ন ধরনের ভয়ভীতি, বিভিন্ন ধরনের সন্ত্রাস তারা উস্কিয়ে দিতে চায়। কিন্তু বাংলাদেশে জামায়াত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এদেশে ঘুমায়ে যায় নাই। আমরা এখানে এসেছি আমাদের নিজস্ব অধিকার আদায়ের জন্য নয়, আমরা এসেছি মানুষের অধিকার আদায়ের জন্য। আমরা এসেছি এই সন্ত্রাসীদেরকে নির্মূল করতে, আমরা এসেছি এই চাঁদাবাজদের নির্মূল করতে। আমরা এসেছি আগামী 5টা বছর আপনাদের সম্পদকে পাহারা দিতে, আপনাদের সম্পদ ইজ্জত নিরাপদে রাখার জন্য। তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে, দেশীয় সন্ত্রাসে, যে দেশীয় প্রোপাগান্ডায় ফেল করে তারা বিদেশি ষড়যন্ত্রের কাছে আবার চলে গিয়েছে। আপনারা দেখেছেন যেই ব্যক্তি হাদি ভাইয়ের মৃত্যুর পরে আসামি কোথায় যায়, কখন যায় তিনি জানেন, এদেশের কেউ জানে না। এই একই ব্যক্তি আবার আমাকে নিয়েও ষড়যন্ত্র করে। সুতরাং 2 আর 2 যোগ করলে যেমন 4 হয়, কোন জায়গা থেকে কোন খেলা হচ্ছে এই দেশের সাধারণ মানুষের সেটা বোঝার আর বাকি নাই।